সিন্ড্রেলার জন্য সিন্ড্রেলা কেক। এখানে কেকের বাহার। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ভাগ্নির বার্থডে ছিল রিসেন্টলি। আমি অনেকগুলো শর্ট ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে কেক ছিল প্রায় 4টা থেকে 5টা কেক। তো আমরা সেদিন 12টার পরে ওর জন্য একটা কেক কাটলাম। পরের দিন ছিল বিশাল আয়োজন। ভাগ্নি সব কিছুই নিজের প্ল্যানিং মতো নিজের আইডিয়া দিয়ে করছে। ওকে পুরাই সিন্ড্রেলার মতো লাগতেছিল। আমি ওকে বারবার বলতেছিলাম যে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আলবিনা। সবকিছু এত সুন্দর করে ডেকোরেশন হয়েছে, সবকিছু কিন্তু নিজের হাতে করছে, আমি টুকটাক হেল্প করছি। তো আমি যাওয়ার পরে যখন দেখলাম যে আরো বেশি সুন্দর লাগতেছে, আরো অনেক কিছু নতুনত্ব আনছে, অবশ্য তার জন্য কিছু স্পেশাল গিফট আসছিল। আর আমাদের নুজাইমা তাকে এত সুন্দর এই ফ্লাওয়ারটা গিফট করছে। এখানে সুইট করে একটা মেসেজ দিছে বোনকে। এটা আমি একটু জুম করে ভিডিও করে নিলাম। এরকম ছোট বোন থাকলে আসলে ভালোই। আর কেমন লাগতেছিল আমাদের বারবিডলকে অবশ্যই কমেন্ট করুন। বারবিডল না, আমি ওকে বলছি যে তোমাকে পুরো সিন্ড্রেলা লাগতেছিল। সিন্ড্রেলার লুকও নিয়েছিল। ওর কেকগুলো অনেক সুন্দর হয়েছিল। 4টা কেকের মধ্যে 4টা কেকই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর ওকে তো দেখে প্রিটি লাগতেছে, সবাই বলছে অনেক প্রিটি লাগতেছিল। তো তার ইচ্ছা ছিল তার বার্থডে পার্টিটা সে একটু ডিফারেন্ট স্টাইলে করবে, তার মন মতো করে করবে। তো সেটাই করছে। এদিকে আপু শাড়ি পরছিলেন, আপুকে কিন্তু সেই সুন্দর লাগতেছিল। আপু ওর থিমের সাথে ম্যাচিং করে একটা সুন্দর শাড়ি এবং অর্নামেন্টস ম্যাচিং করে পরছেন, আপুকে অনেক কিউট লাগতেছিল। তো এখানে ওর স্কুল ফ্রেন্ড, সেই ছোট্ট কালের অনেকগুলো স্কুল ফ্রেন্ড, আবার তার ভার্সিটির ফ্রেন্ড, অনেক ফ্রেন্ড আসছিল। আর আমি একটু ওর সাথে ফটোশুট করে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি। অবশ্য আমার একবারে হয় নাই, আমি বারবার গিয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। বারবারই মনে হচ্ছিল না আমাকে তো সুন্দর লাগতেছে না। তার মধ্যে আবার চলে গিয়েছিল কারেন্ট। ইলেকট্রিসিটির সমস্যা থাকা মানেই তো আমরা অনেক দোয়া করতেছিলাম যে কারেন্টটা যেন চলে আসে, কারণ এত আয়োজন কেমনে সম্ভব কারেন্ট না থাকলে। আর যে গরম ছিল, তার মধ্যে আমরা সবাই একটু ভালো করে মেকআপ টেকআপ করে গেছিলাম। তো এই গরমে তো একটু মেকআপ থাকতে কষ্ট, তাই দোয়া করতেছিলাম যাতে ইলেকট্রিসিটি থাকে। অবশ্যই আলহামদুলিল্লাহ পুরা পার্টি আয়োজনে আমরা অনেক আনন্দ করছি। আমাদের ইলেকট্রিসিটির আর কোনো সমস্যাই হয় নাই। এদিকে রুমে আপুরা গল্প করতেছিল, ভিডিও করে নিলাম। নিজেকে একটু মিররে ভিডিও করে নিলাম যে আমার মেকআপটা কেমন হয়েছে একটু ভালো করে দেখি। অবশ্য আমার মেকআপ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আমি আলবিনার পার্টিতে জয়েন করছি অনেক দেরি করে। এদিকে ওর স্কুল ফ্রেন্ডরা, ভার্সিটির ফ্রেন্ডরা সবাই মিলে অনেক আনন্দ করতেছিল। আর ওদের ফটোশুটের মাঝখানে আমি একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ এই আনন্দগুলাই অনেক সুন্দর। আমি আবার এখানে বলতেছিলাম যে ওর বান্ধবীটা বসে গেছে কেন, দাঁড়ানো অবস্থায় বসা কেন, আমি একটু ঢং করতেছিলাম। তো আমি আসলে মামি হিসেবে ওইখানে ওদের সাথে অনেক ফ্রেন্ডলি, অনেক আনন্দ করলাম, অনেক আড্ডা হইলো আমাদের। তারপরে কেক কাটার আয়োজন চলবে। এইদিকে ছেলেরা বসে আছে একা একা। আমি বললাম আহা, এতগুলো মেয়ের মাঝে আমার ছেলেটা করবে কি। অবশ্যই এখানে ছেলে ছিল কম, মেয়ে ছিল বেশি। এদিকে আপুর সাথে একটু আমি ভিডিও নিয়ে নিলাম। আপুকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর আমাকে কেমন লাগতেছিল অবশ্যই একটু কমেন্ট করে যাবেন, কারণ আমার মনে হয়েছে যে আমাকে ভালো লাগতেছে না। আর এই কেকটা, এটা আমার অনেক ভালো লাগছে। পুরাই ফ্লাওয়ার, এটা তো সিন্ড্রেলা কেক। এই কেকটা কিন্তু আমার ভাগ্নেই চুজ করছে। অবশ্যই এখানে প্রায় 4টা থেকে 5টা কেক হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমার ভাগ্নি অনেক ভাগ্যবান। আর ওর পার্টিটা পুরা অ্যারেঞ্জ করছে সেই, নিজেই করছে, নিজেই সব কিছু আয়োজন করছে, প্ল্যানিং করছে কোনটা কিভাবে হবে। তো এখন ও কেক কাটার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখানে সবগুলা কেক একসাথে সাজানো হয়ে গেছে। এখন একটু ফটোশ্যুট হবে, ভিডিও হবে, তারপরে কেক কাটা। আমার কিন্তু এখানে স্পেশাল বলতে সব কেক স্পেশাল লাগছে। আর সিন্ড্রেলা কেকটা খুবই সুন্দর লাগতেছিল। আর এই যে ফ্লাওয়ার কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমাদের নুজাইমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তারপর ওর ভার্সিটির ফ্রেন্ডরা চলে আসলো আরো কিছু। আমরা অপেক্ষা করতেছিলাম যে ওর আরো কিছু ফ্রেন্ড আসবে, তারপরে কেক কাটা হবে, কারণ সবাই না আসলে তো কেক কাটা যায় না, তাই সবার জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে আস্তে আস্তে সবাই চলে আসছে। তো এখন আস্তে আস্তে রেডি হয়ে যাবে কেক কাটার জন্য। অবশেষে আমাদের সেই মুহূর্তটা আসলো, কেক কাটা হয়ে গেল। তো আমাদের সিন্ড্রেলা একটা একটা করে 4টা কেক কাটিং করে নিল। আমি ওকে বারবারই বলতেছিলাম এত কিউট লাগতেছিল, তুমি এত সুইট কেন। মাশাল্লাহ, হ্যাঁ অবশ্যই আমাদের আলবিনা অনেক সুইট। আর আমি ওর মামি, কিন্তু সবাই বলে যে মামির সাথে ভাগ্নির ফেসের এত মিল কেন, আমার চেহারার সাথে নাকি ওর চেহারার অনেক মিল, সবাই বলে। তো এটা শুনলে আমার আসলে অনেক ভালো লাগে। তো ভাগ্নি আবার এখানে কিছু গুডি ব্যাগসের আয়োজন করছিল, সবার জন্য গিফট আয়োজন ছিল। তো সে এখানে যতজন গেস্ট ছিল সবাইকে একটা প্যাকেট দিছে। তো এখানে ওর ফ্রেন্ডরা বসে প্যাকেটগুলো খুলতেছিল। আমি বললাম খুলে দেখো, খাজানা পাবা।
তারপরে আমরা লেগে গেলাম কেক সার্ভ করার জন্য। অবশ্য কেকটাও ভাগ্নেই কেটে দিচ্ছে, ও কিন্তু কাজে কর্মে সব কিছুতে এত অ্যাক্টিভ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি সবসময় আপুকে ক্রেডিট দিব, কারণ উনি ওনার 3টা মেয়েকে মাশাল্লাহ অনেক কর্মঠ বানাইছেন। তো আমি বললাম যে আমি একটু কেকটা খাচ্ছি, একটু ভিডিও করে দে। আমার মনে হয়েছে যে আমার ভিডিও শুট অনেক কম হয়েছে। তারপরে এখানে খাবার আয়োজন, এখানে কিন্তু অনেক আয়োজন হয়েছে, অনেক আয়োজন মাশাল্লাহ। সবগুলো ছিল চাইনিজ ফুড। তো এখানে কি কি আয়োজন ছিল, এখানে ক্রিম পাস্তা ছিল, এই যে মিষ্টি ডেজার্ট, এটা আমাদের নুজাইমা বানাইছে। নুজাইমা কিন্তু অনেক মজার ডেজার্ট বানাতে পারে। তারপরে ছিল একটা সালাদ, এটা চাইনিজ সালাদ, এটা ক্রিম পাস্তা। তারপরে স্যান্ডউইচ ছিল, বার্গার। তারপরে ছিল চিকেন সিজলিং, আবার ছিল ফ্রাইড রাইস। তারপরে ছিল চিকেন এটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা। তো আপু কিন্তু অনেক কষ্ট করছেন, আপু সব কিছু একটা একটা আইটেম অনেক মজা করে বানাইছেন, অনেক মজা করে। তো সবাই ওর খাবার টেবিল সাজানো দেখে কিন্তু অনেক পছন্দ করছে, এটা কিন্তু সে অনেক সুন্দর করে সাজাইছে। আমি কিন্তু এখানে টুকটাক হেল্প করছি, আমি তেমন কিছুই করি নাই। ভাগ্নি সব কিছু নিজের প্ল্যানিং মতো করছে, সে আগে থেকে প্ল্যান করে রাখছিল কিভাবে কি করবে। আমি সত্যি মাশাল্লাহ বলবো যে ওর মাথায় অনেক বুদ্ধি, অনেক আইডিয়া। অবশ্য আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আলভিনার বার্থডেতে কি মজার মজার রেসিপি হবে, কারণ সে আমাকে বলছিল মামি আমি কিন্তু ডিফারেন্ট অনেক কিছু করব। তারপরে এখানে ডিফারেন্ট অবশ্যই ছিল, এখানে যেটা আপু ক্রিম পাস্তা করছে অনেক টেস্টি ছিল, আবার যে সালাডটা চাইনিজ সালাডটা এটাও কিন্তু অনেক টেস্টি ছিল। তারপরে এখানে একটা আপু চলে আসছে, সে আপুর জন্য অপেক্ষা করতেছিল, আপুর অনেক দেরি হয়ে গেছিল। সব কিছু আয়োজন শেষে আমরা কিন্তু টেবিলে বসে একসাথে খাওয়া শুরু করছি, কারণ ওই দাঁড়ায় দাঁড়ায় হেঁটে হেঁটে খাওয়া আমাকে দিয়ে হবে না, আমি বসে একদম ভালো করে পেট পুরে খেলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি আমার ভাগ্নির জন্য দোয়া করবেন যেন তার মনের সকল আশা পূরণ হয়। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।